শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট। কামধনী নির্যাতিতার ভাই প্রসেনজিৎ এসছেন আজকে কলকাতা হাইকোর্টে। তার অনেক কষ্ট বেদনা রয়েছে, অনেক অভিযোগ রয়েছে বিগত সরকারের বিরুদ্ধে। তার অনেক ক্ষোভ রয়েছে যে নতুন সরকার এসছে পশ্চিমবাংলায়, সেই সরকারের তত্ত্বাবধানে তার দিদি ন্যায্য বিচার পাবে। আপনারা জানেন যে যখন কামধনী কাণ্ডটা ঘটে, যাদের নাম জড়িয়েছিল তারা অধিকাংশ সব তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা আসতে পৃষ্ঠে ছিল তাদের নাম উঠে এসছে। সেই জন্য করে প্রসেনজিতের মত হচ্ছে, প্রসেনজিৎ বলতে চাচ্ছে যে আমার দিদির বিচার পায়নি, সরকার পরিবর্তন হয়েছে, আমরা নিশ্চয়ই বিচার পাবো। প্রসেনজিৎ ঠিক কি বলতে চেয়েছেন শোনাব আপনাদের। এবারে 100% বললে ভুল হবে, 200% বিশ্বাস আমি এবারে ন্যায় বিচার আমরা পাবো। কারণ যারা ঘটনাটা ঘটিয়েছিল তারা সব তৃণমূলের এক একটা কর্মী ছেলে। আমাদের ঘটনা ঘটিয়েছিল আনসার আলী তার সহকর্মী মিলে। যেমন এখন সন্দেশখালীতে শেখ শাহজাহান রাজত্ব চালিয়েছে, তেমন উত্তর 24 পরগনায় শাসন এলাকায় ওই প্রধানের ভাইপো আমাদের আনসার আলী ওখানে রাজ চালিয়েছিল। এখানে একা বললে ভুল হবে, আমার দিদি একা ওখানে ধর্ষণ হয়নি, আরও অনেক ধর্ষণ হয়েছে। কিন্তু সেটা এবারে আমরা বার করব, কারণ ওই সরকার থাকাকালীন অনেক ওখানে অত্যাচার হয়েছে। ওই 8 বিঘার ভেতরে ওই জায়গার মধ্যে অনেক গণধর্ষণ খুন হয়েছে, কিন্তু সবাই মুখ চুপ করেছিল, কারণ ক্ষমতায় ছিল তৃণমূল সরকার, তাই তারা মুখ চুপচাপ মেরেছিল। তাই এখন এবারে বিজেপি সরকার এসেছে, আমরা 100% কি 200% আমরা ন্যায় বিচার আমরা ঠিক পাবো। তো মামলা তো সুপ্রিম কোর্টে রয়েছে, তো সেই দেখুন মামলার ক্ষেত্রে বলতে গেলে আমাদের হাইকোর্টের রায় আমরা মেনে নিতে পারিনি। প্রথমে 7ই জুন 2013 সালে ঘটনাটা ঘটে, তার ঠিক 17 দিন পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে যায়। 2.5 বছর পরে লোহার কোর্ট, ব্যানসাল কোর্ট, লোহার কোর্ট রায় দেয় 3 জনের ফাঁসি, 3 জনের আমৃত্যু কারাবাস, আর 2 জনা বেকসুর খালাস, আর জেলের মধ্যে 1 জনা মারা যায় ক্যান্সার হয়ে। সে বাপকে ছাড়ে না, সেটা আমরা জানি। তারপরে তার 4 বছর পরে এলো হাইকোর্টে এসে কি দেখলাম, যে ফাঁসির আসামি বেকসুর খালাস, আর 3 জন যে আমৃত্যু কারাবাস ছিল তারাও বেকসুর খালাস, আর 2 জনকে যে ফাঁসির সাজা ছিল সেই 2 জনকে ফাঁসির সাজা রদ করে আমৃত্যু কারাবাস দিয়েছে মাননীয় হাইকোর্ট বিচারক ছিল জয়মল্ল বাগচি। এখানে এর মধ্যেও রাজনীতি আছে, এর মধ্যেও দিদি কাটমানি খেয়েছে, এর মধ্যেও দিদি সিন্ডিকেট চালিয়েছে, সবই এর মধ্যে করেছে। কারণ যে ঘটনাটা ঘটিয়েছে, কে ঘটিয়েছে? দিদির পার্টির কর্মী, তৃণমূল পার্টির কর্মী ছেলেরা এই ঘটনাটা ঘটিয়েছে। তাই দিদি চেয়েছে রাজ্যের মানুষের কাছে আমি একটা বার্তা দেবো যে আমি তো নির্যাতিতার পরিবারের হয়ে আছি, কিন্তু পিছন দিয়ে ওদেরকে আমি বার করব। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরে আমাদের দাদা, ওনার ওপরে আমাদের অনেক আশা রয়েছে। কারণ হাইকোর্টের রায় যখন আমরা মেনে নিতে পারিনি, এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদেরকে নিয়ে গিয়েছিল দিল্লিতে। সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ কেসটা লড়ছে, এবং সুপ্রিম কোর্টের সবথেকে টপ ক্রিমিনাল লয়ার সিদ্ধেশ রুদলা বলে সেই লয়ারও দিয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী। তাই আমরা এবারে নিশ্চিত যে শুভেন্দুদা আমাদেরকে এবার ন্যায় বিচার পাইয়ে দেবে। কারণ শুভেন্দুদা আমাদের আশা দিয়েছে, শুভেন্দুদা বলেছে আমরা যদি ক্ষমতায় আসি সব কটার আমরা ভেতরে ঢোকাবো, আর আমরা এদের ন্যায় বিচার পাইয়ে দেবো। কামধনী, আরজিকর সহ বিভিন্ন রাজ্যের যেসব ঘটনাগুলো ঘটেছে তার জন্যই কি মমতা ব্যানার্জি সরকারের পতন হয়েছে? দেখুন সরকার, মানুষ মানে মহিলা, এখন যদি বলেন মহিলারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার দেখে, এই ইয়াং ছেলে যুবসাথী দেখে কিন্তু ভেবেছিল আমি এত টাকা ভাতা দেবো, আমি ভোটে আবার ক্ষমতায় আসবো। মানুষ টাকার দিকে এবারে পড়িনি, লোভ টাকার দিকে পড়িনি। মানুষ, মেয়েরা চেয়েছে যে রাজ্যে একটা নারী মুখ্যমন্ত্রী হয়ে ওই মুখ্যমন্ত্রী বলে রাত 8টার পরে বার হলে আমি কোনো দায়িত্ব নেবো না। তাই জন্য মেয়েরা চেয়েছে যে এবারে পাল্টানো দরকার। কীভাবে মানে দিনের পর দিন 13 সাল থেকে ঘটনা ঘটেই আসছে, তারপর বিগত প্রত্যেক বছর একটা না একটা ধর্ষণ হয়। যে কটা ধর্ষণ হয়েছে আপনার ঠিক মনে আছে, দেখবেন। আরজিকর ঘটনা কে ঘটিয়েছে? দিদির কর্মী। কামধনী ঘটনা কে ঘটিয়েছে? তৃণমূল প্রধানের ভাইপো। ল কলেজে ঘটনা কে ঘটিয়েছে? অভিষেকের একদম ডান হাত বাঁ হাত থেকে শুরু করে যেখানে যে ঘটনা ঘটেছে না, সব তৃণমূলের কর্মীর ছেলেরা করেছে, আর এদের পিছনে বড় বড় হাত আছে। তাই আজকের নির্যাতিতার পরিবাররা কাঁদছে।
আর আসামিরা তারা হাসছে। কিন্তু এবারে আর সেটা হবে না। এবারে নির্যাতিতার পরিবাররা হাসবে, ন্যায় বিচার পাবে। আর যারা ধর্ষণকারী তারা ন্যায় বিচার পাবে, তাদের ফাঁসির দড়িতে তাদের ঝোলাবে। এই সরকার, এই ভারতীয় জনতা পার্টি একমাত্র এবার এসেছে, পারবে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে আপনাদের অনেক ক্ষোভ ছিল, সেই জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এবার হাবড়া থেকে হেরে গেছে। দেখুন, এটা তো মুখ্যমন্ত্রী পুরো অপদার্থ, মানে এরা অপদার্থ মুখ্যমন্ত্রী বললে আমার মানে কি আর কিছু বলার নেই। কারণ মানুষ দেখেছে তো, চাল চুরি জ্যোতিপ্রিয় মল্লিক, গম চুরি জ্যোতিপ্রিয় মল্লিক, সব মানে খাদ্য দপ্তরটাই চুরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক। সে জেল খাটলো, সব কিছু করলো, সে বাইরে বার হয়ে এলো, আবার তাকে টিকিট দিল। একটা চোরকে, একটা জ্যোতিপ্রিয় মল্লিক একটা চোরকে টিকিট দিল, হাবড়াতে দাঁড় করালো। সে তো হারবি, মানুষ দেখে যেহেতু চোর, একে জিতিয়ে কি করবে, তো আবার চুরি করবে। এবারে হয়তো জিতে আসলে, যদি এই সরকার যদি এবার মানে তৃণমূল সরকার যদি ক্ষমতায় আসতো, নিশ্চয়ই জ্যোতিপ্রিয় মল্লিক একটা পদ পেতো। আবার যে দপ্তরে যাবে সেই দপ্তর একদম ফর্দা ফাঁস করে দেবে, সব মানে ঝেড়ে খেয়ে ফাঁস। সুজিত গো কালকে আপনার ওই পদ পরিবর্তন হওয়ার মাত্র সুজিত গো গ্রেপ্তার হলো, কি বলবেন? এই দেখুন, ও ভয়তে এতদিন লুককে ছিল, যাচ্ছিল না, কারণ ও গেলেই অ্যারেস্ট হবে। ওর কাছে ও তো দুর্নীতি চোর, মানে তৃণমূল পার্টির যে কটা নেতা মানে বড় বড় মন্ত্রীর পদে বসেছিল না, সব কটা চোর। সব আপনি ভালো করে দেখুন না, কজন গরু চোর কেটা অনুব্রত, খাদ্য চোর কেটা জ্যোতিপ্রিয় মল্লিক, আচ্ছা কয়লা খেগো, আমি কয়লা খেগোই বলছি, কয়লা চোরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এও কোন দিন ঢুকবে, অভিষেক ঢুকবে, চিন্তা নেই, অভিষেকও ঢুকবে, ওর সব ফাইল কাগজ তৈরি হচ্ছে, ও ঢুকবে। আচ্ছা শিক্ষা চোরকে পার্থ চট্টোপাধ্যায়, এরা সব কারা ছিল? সব তৃণমূলের এক একটা নেতা মন্ত্রীর পদে বসেছিল, যাকে দেখে রাজ্যের মানুষ ওনাদেরকে দেখে ভোট দিয়েছিল, যাতে উন্নয়ন করতে পারে, বেকার ছেলেরা যেন সব কিছু পায়। তারাই তো আজকে বেকার ছেলেদের পেটের ভাত মেরেছে। এই তৃণমূল সরকারই মানে কি, এই তৃণমূল পার্টির কথা বলতেই বা মুখে ভালো লাগছে না, কারণ এটা নোংরা রাজনীতি, নোংরা পার্টি, এ একদম দুর্নীতি পার্টি তৃণমূল পার্টি। আপনারা বিজেপির উপরে এত ভরসা করছেন, এর আগে হেমন্ত বিশ্ব শর্মা ওরকম প্রচুর দুর্নীতি করেছিল, তাকে নিয়ে মুখ্যমন্ত্রী করে দিয়েছে, এরকম র প্রমাণ আছে। দেখুন, বিজেপি পার্টি থাকবে, আমরা চাই বিজেপি আজীবন থাকুক, কারণ আমরা নিশ্চিত যে আমাদের ন্যায় বিচার পাবো। কারণ বিজেপি যে রাজ্যে আছে, যেখানে যা ঘটনা ঘটেছে, কিন্তু বিজেপি সরকার ন্যায় বিচার পাইয়ে দিয়েছে। শুধু একমাত্র পশ্চিমবাংলায় যতদিন তৃণমূল পার্টি ছিল ততদিন ন্যায় বিচার পাইয়ে দেয়নি। আমি বলছি যে ক্রিমিনালদের বিজেপি বিরোধী থাকাকালীন ওদের অভিযোগ দিয়েছে, যেরকম হেমন্ত বিশ্ব শর্মা, তারপরে বোম্বেতে অজিত পাওয়ার, তাকে নিয়ে এলো যে দুর্নীতি করছে সরকারে, আবার তারা সেই বিজেপি পার্টি যোগদান দেয়, তাদের বড় বড় পদ দিয়েছে। দেখবেন এই প্রশ্নগুলো যারা ওখানে গিয়ে করতো, তারা দেখবেন তারা বিরোধী নেতা ছিল, তাই জন্য এই প্রশ্নটা তারা করছে। কিন্তু এখানে সেটা খাটবে না। এখানে শুভেন্দুদা ডাইরেক্ট বলে দিয়েছে, মাননীয় আমাদের প্রধানমন্ত্রীও বলেছে, অমিত শাহজিও বলেছে, যে এখানে যারা অন্যায় মেয়েদের উপরে অন্যায় অত্যাচার করবে তারা ন্যায় বিচার পাবে। আর সেটা আমরা 200% বিশ্বাস, আমরা এবার ন্যায় বিচার পাবো। অভয়ের মা তিনি কিন্তু এবার বিজেপির টিকিটে জিতেছেন, তারা নাকি বিচার পাবেন। আজকে কিন্তু অভয়ের মা কলকাতা হাইকোর্টে এসেছে, কি বলবেন? আমি বিশ্বাস অভয়ের মা এবার ন্যায় বিচার পাবে, কারণ এই রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি, অভয়ের মাও জিতেছে বিজেপি প্রার্থী হয়ে। আমি চাইবো শুধু অভয়া না, যে কটা ঘটনা ঘটেছে আমি চাইবো সব কটা যেন ন্যায় বিচার পায়, আর এই অভয়ের মা যেন সব কটা ন্যায় বিচার পাইয়ে দেয়। আমরা অভয়া আমাদের ওনার একা সন্তান ছিল না, রাজ্যে সব মেয়েদেরই মানে সব মায়েদেরই সন্তান ছিল। অভয়ার ঘটেছে মানে সারা রাজ্যেরই সব মেয়েদের উপরে একটা তকমা লেগে গেছে। আমরা চাই অভয়ের মা এই ক্ষমতায় এসেছে, ওনার ন্যায় বিচার পাক, আর আমাদেরও যাতে আশাবাদী, মানে উনি আমাদেরকে একটা মানে আশাবাদী, মানে একটা প্রতিবাদীর পথ দেখিয়ে দিচ্ছে, যে এই ভাগে আমি চললেও বিচার পাবো, তোমরাও চলো, আমরাও এই ভাগেই চলবো। অভয়ের মা যে ভাগে চলবে আমরাও সেই ভাগেই চলবো। মুখ্যমন্ত্রী বলেছিল যে এবার এই শপথ নেওয়ার পরেই জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা যে কার কার সাজা হবে, বলেছিল আরজিকর কাণ্ডে আমরা ফাইল খুলছি আর সন্দেশখালি খুলবে, কিন্তু এরা তামান্নাও মারা গেল, তামান্নার কথা বলছে না। দেখুন, এটা মাননীয় শুভেন্দু মহাশয় বলেছে ঠিকই, কিন্তু শুভেন্দু মহাশয়ের মাথায় আছে কামদুনি, ওনার নলেজে আছে। অভয়ের মায়েরও ওই তামান্নার কেসটারও শুভেন্দু মহাশয়ের মাথায় আছে, সব ঘটনাই মাথায় আছে। এখন উনি ক্ষমতায় এসেছে, একটু সময় লাগবে সব কিছু বুঝতে, কোথায় কি ঘটনা ঘটেছে। এই নিয়ে একটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, এই নিয়ে আমি একটা ক্যাবিনেট বসাবো,
ক্যাবিনেট বসালে এই সমস্ত সব যেখানে যা ঘটনা তৃণমূল আমলে যা ন্যায় বিচার যারা পায়নি তাদেরকে কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয় বলেছে তাদেরকে আমরা ন্যায় বিচার পাইয়ে দেবো।